মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা। তো আমি কিন্তু ঘুমের থেকে উঠে গেছি। তো বাইরেটা পুরো এখনও অন্ধকার হয়ে রয়েছে, মানে এখনও সেইভাবে আর কি আলো ফোটেনি। তোমাদেরকে দেখাবো আমি। তো মানে দরজাও এখনও খুলিনি আমি। তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে 5টার একটুখানি আগেই উঠেছি। তো ঘুমটা ভেঙে গেল আর কি। অ্যালার্ম দেওয়া ছিল 5টার সময়, 5টায় উঠলে মোটামুটি আমার হয়ে যায়। তো অ্যালার্ম দেওয়া ছিল, বাট ঘুমটা ভেঙে গেল। তারপর ভাবলাম যে না, আর ঘুমিয়ে লাভ নেই, উঠে যাই, রান্নাঘরে কাজকর্ম তো থাকেই বলো। তো সেই কারণে আর আজকে কিন্তু মঙ্গলবার, ঠিক আছে? তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। দেখলে বাইরের ওয়েদারটা পুরো শান্ত নিরিবিলি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর কালকে রাতেই তো আমি বেশ কিছুটা গুছিয়ে রেখেছি, ডিম করবো বলে ডিম, চাল টাল ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি। তোমরা গতকালকের ভিডিওটা চেক করলেই কিন্তু দেখতে পাবে যে আমি কী কী গুছিয়ে রাখি প্রত্যেক দিন রাতের বেলা। তো এবার দুগা দুগা করে রান্নাটা বসিয়ে দিই। এই যে সব কিছু যেহেতু রেডি ছিল, তো দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এগ বয়লারটাও কিন্তু চালিয়ে দিলাম। ব্যাস, এই জন্য সব কিছু রেডি করে রাখি, জানি তো। আর আজকে রান্না করব দেখো পেঁপে। আর দেখো এখানে ম্যাক্সিমাম পেঁপেতে এরকম একটাও সিড থাকে না। ভালো লাগে কিন্তু, নাহলে পেঁপে কাটতে গেলে ওই হড় করে সিড বেরিয়ে যায়, ওটা ভালো লাগে না। তো এটাকে এবার ছাল ছাড়িয়ে নিই। তারপরে এই যে আজকে হচ্ছে পেঁপে ঘন্ট করবো, গ্রেটারে গ্রেট করে নেব। একটাও সিড নেই, দেখো একটাও সিড নেই। মানে পাকা পেঁপেগুলোও তাই দেখো, করতে গিয়ে স্লিপ কাটছে পয়ে। তো পাকা পেঁপেগুলোও কিন্তু এরকম একটাও সিট থাকে না। এই যে প্রায় অনেকক্ষণ পরে গিয়ে পেঁপেটা মানে গ্রেট করা হলো। এত টাইম লাগে না এই সমস্ত কাজ। এখনও পর্যন্ত বাবায়ের টিফিন বসায়নি, তো এইটা ভাবছি বসিয়ে নিই। এটা হতে হতে বাবায়ের টিফিন ওদিকে বসিয়ে দিতে পারবো। এই আর কি ব্যাপার, মানে এইগুলো করতে ভীষণ টাইম লেগে যায়। আজকে টিফিনে বানিয়েছি দেখো পোহা। আর আজকে পোহাতে না হলুদ দিইনি, ইচ্ছে করেই দিইনি। ভাবলাম এরকম করেই, দেখো গাজরগুলো দেখছি মানে এরকমভাবে রয়েছে, তো বেশ ভালো লাগছে। জানি না কীরকম লাগবে খেতে, হলুদের জন্য কোনো ডিফারেন্স হবে কি না, বাট ভাবলাম যে আজকে একটুখানি সাদা সাদাই পোহাটা বানাই। তো এই যে বাবাই টিফিনও ভরে দিয়েছি, 2টো ব্যানানা দিয়েছি আর পোহাটা দিয়ে দিলাম। এটা ছোট্ট বাটি, বাট এখন মানে খেতে চাইছে না অত, এই জন্য এই বাটিতে যা দিয়েছি হয়ে যাবে। আর তাড়াতাড়ি চলে আসছে তো অসুবিধা হবে না। বাবা ভালো করে দেবে এক্সাম, ঠিক আছে? স্পেলিংগুলো দেখবে। আর এটা হচ্ছে ওর প্রপার ব্রেকফাস্ট। এই অল্প একটু পোহা দিয়েছি, ও বেশি খেতে যায় না সকালবেলা, মেনলি ও ছাতুটাই খায়। তো 1 গ্লাস ছাতু গুলে দিলাম আর অল্প একটু পোহা দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট। আর ওর পাপা ওই যে একটু যাচ্ছে। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জাস্ট বেরোলো ওর বাবা। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, মানে মেঘলা মেঘলাই পড়েছিল সকাল থেকে ওয়েদারটা। সবাই এখন কাজে বেরোবে, আর এই টাইমে যদি এরকম বৃষ্টি হয় সবার কত অসুবিধা বলো তো। এই বৃষ্টি মাথায় ভেজা থাকলেই তো মানুষের মানে শরীর খারাপ করে। এই জন্যই তো বর্ষাকালে রোগটা বেশি হয়। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে আসলাম, এবার খাওয়া দাওয়া করব। আর আজকে তো পোহাটা বানিয়েছি, তো মানে দেখালাম তোমাদেরকে আজকে সাদা পোহা বানিয়েছি। আজকে হলুদ দিনই ইচ্ছা করেই ভাবলাম যে আজকে একটুখানি অন্যরকম করি, তো খারাপ লাগবে না, টেস্ট তো একই রকমই হবে, শুধু জাস্ট হলুদ আর সাদা এটাই আর কি ডিফারেন্স। তো এখনও প্রচুর কাজ রয়েছে, মানে 2 দিন ধরে যে জামা কাপড়গুলো শুকালো সব আর কি শুকিয়ে গেছে। তো সেগুলো ভাঁজ করে সব জায়গায় রাখতে হবে। বাট এখন আর ইচ্ছা করছে না, একটু পরেই করব সেটা। একটুখানি বসে নিই, কারণ সকাল থেকে একটুও বসিনি। ভিডিওর অনেক কাজ রয়েছে, সেইগুলো টুকটুক করে করতে হবে। তারপরে দেখি ধীরে সুস্থে জামা কাপড় ওগুলো ভাঁজ করতে পারবো। এমনি তো রান্নাবান্নার তো চাপ নেই, ওগুলো সব হয়েই গেছে।
আর বাবাই আজকেও একটুখানি তাড়াতাড়ি চলে আসবে পরীক্ষা দিয়ে, যেহেতু ওদের এক্সাম চলছে প্লাস ক্লাসও হচ্ছে, শুধু এক্সাম না সাথে ক্লাসও হচ্ছে, তবে একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে, আধ ঘন্টা আগে আর কি ছুটি হচ্ছে। তো চলে আসবে সেই টাইমে আর কি, এখান থেকে গিয়ে নিয়ে আসবো, হয়ে যাবে। চলো তাহলে সকালের খাবারটা খেয়ে নিই। তো আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে ভাত, যেটা প্রত্যেক দিন থাকে, এটা নতুনত্ব কিছু নয়। আর এখানে রয়েছে দেখো একদম লাল লাল ঝোল ঝোল ডিম আলুর ঝোল, ঠিক আছে। আর এখানে রয়েছে পেঁপে ঘন্ট, আজকে পেঁপে ঘন্ট করেছি, বেশ একদম মাখা মাখা করে একটুখানি মিষ্টি মিষ্টি করে পেঁপে ঘন্টটা করেছি। এটাই কিন্তু আজকে রান্নাবান্না, আর বেশি কিছু করিনি। এখানে রাতের রয়েছে ডিম আলুর ঝোল, তো কড়াইতেই ওটা রেখে দিয়েছি, আর এটা হচ্ছে দুপুরে। আর এখানে হচ্ছে বাবাই স্কুল থেকে এসেই ড্রয়িং করা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া লাগবে না বাবাই? কি উহু উহু কি? বাবাই দুটো ড্রয়িং করছে, আমি তোমাদেরকে দেখাবো পরে। এত সুন্দর ড্রয়িং দুটো করছে না, খুব সুন্দর। পুরোটা কমপ্লিট হোক তারপরে আমি তোমাদেরকে দেখাবো। বাবাই এক্সাম কেমন হয়েছে সোনা? সব পেরেছো? কোনো অসুবিধা হয়নি তো? দুটো বাধা ছিল, ম্যাম নিজে বলে দিয়েছে। তাই? ঠিক আছে ঠিক আছে, ও কমপ্লিট করুক ড্রয়িংটা, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কমপ্লিট করে খেয়ে নাও। হয়েও গেছে? হয়ে যাবে, ঠিক আছে করো তাহলে, একবারে দেখিয়েই দিই সবাইকে, বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, দেখে বলো সবাই। এই দেখো এই দুটো ড্রয়িং করেছে বাবাই, দুটো হচ্ছে বোন, তাই তো? দুটোই কি সুন্দর এঁকেছে না বলো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই পিঙ্ক কালারের যেটা, এটা দেখো ড্রেসটা যেরকম সুন্দর এঁকেছে, সেই রকম মানে পাগুলো এত সুন্দর এঁকেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এর নাম কি বাবা? এর হচ্ছে নাকি গ্যাংস্টার, একেও দেখো পাটা কি সুন্দর এঁকেছে, খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো হয়েছে বাবা। তোমরা একটুখানি কমেন্ট করবে, ঠিক আছে, যে কেমন হয়েছে। আর এদিকেও একটা এঁকেছে, এটাও খুব সুন্দর হয়েছে। এটার নাম কি? কাপুচিনো আসাসিনো। এটা হচ্ছে কাপুচিনো আসাসিনো। আর এইটা এই মেয়েটা বালেরিনা। আর এইটা বালেরিনা কাপুচিনো। নো 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 এত কিছু। আর এটা মানে দেখিয়েছি তো, সিগমা বয়। এটা তো দেখিয়েছি, এটা তো তোমরা আগেই দেখেছো। কমেন্ট করবে অবশ্যই যে ও কেমন এঁকেছে, ঠিক আছে। খুব ভালো এঁকেছো বাবা, আমার তো খুব পছন্দ হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর আঁকো, ডিফারেন্ট জিনিস আঁকবে, এক রকমের জিনিস আঁকবে না, সবসময় গাড়ি বাস সবসময় এইগুলো আঁকবে না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট জিনিস আঁকবে। এখন আগে খেয়ে নাও, স্কুল থেকে এসছো, এখন খেয়ে নাও, তারপরে আবার ড্রয়িং করবে। হ্যাঁ তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কথা হয়নি, বাবাইকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি। আর আজকে একটুখানি 10 মিনিট আর্লিই যাচ্ছি, যেহেতু 5টা থেকে ক্লাস তো, আর এখন এক্সাম শুরু হয়ে গেছে, তো যত দেরি করব বাড়ি এসে পড়তে বসতেও দেরি হবে। আর কালকে রয়েছে হিন্দি সাবজেক্ট, সেটা একটু বেশি করে রিভাইজ করাতে হবে। অন্য ইংলিশ বা সায়েন্স হোক, ওগুলো অত রিভাইজ না করালেও হয়, কিন্তু হিন্দি আর ওড়িয়াটা, এই দুটো আর কি রিভাইজ বেশি করে করাতে হবে। তো সেই কারণে একটুখানি আগেই যাচ্ছি, আগে গিয়ে আমার ক্লাসটা তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আবার নিয়ে আসতে পারবো। আর আজকে ওয়েদারটা এত ভালো রয়েছে না, খুব সুন্দর রয়েছে, আকাশটা দারুণ লাগছে দেখতে। এই দেখো আকাশটা, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে খুব সুন্দর লাগছে, মানে মেঘের যে লেয়ারিংগুলো সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো বাবাইকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি তো স্মার্ট বাজারে চলে এসেছি, এই টাইম পাস করার জন্য বলো, একটুখানি হাঁটাও হবে, টুকটাক কিছু দরকার থাকলে সেটাও নিয়ে নিতে পারবো। তো ঘুরে ঘুরে দেখছিলাম কি দরকার এখানে, তারপরে ভেজিটেবলের এখানে আসলাম, তো দেখছি কি নেওয়া যায়। তো ঘুরে টুরে তারপরে বাবাইকে নিয়েই কিন্তু একবারে বাড়ি ফিরবো। তো এটাও এখন বলতে পারো ডিউটি হয়ে গেছে, বাবাইকে ড্রয়িংয়ে দিয়ে আমি একটুখানি স্মার্ট বাজার নয় বিশাল এগুলো একটু ঘুরে এদিক ওদিক জিনিস দেখে কিন্তু কিনে নিয়ে বাড়ি চলে যেতে পারি। ঘোরাও হয়ে গেল, সময়টাও পাস করা হয়ে গেল। তো এই যে বাবাইকে নিয়ে রুমে চলে এসেছি, আর আজকে আমি একটুখানি ওই স্মার্ট বাজারে গেছিলাম। কি হলো? তো ড্রয়িং করার টাইমে আর কি নেব, তো তুমি তো বাড়ি এসে কোশ্চেনস তো লিখতে পারতে না। কোশ্চেন লেখা রয়েছে তোমার। তো বাবার শরীরটা এখন শুধু একটুখানি কাশিটা রয়েছে, সত্যি অতটা নেই, এই যে কাশিটা একটু রয়েছে। দেখি আজকেও ভাবছি একটুখানি গরম জল দেবো, গরম জলটা খেয়ে না অনেকটা উপকার হয়েছে। তো
তো সর্দি আর নেই ওর, শুধু কাশিটা একটু হালকা ওই গলায় খুসখুস করে না, সেই জিনিসটা রয়েছে। তো যাই হোক, এত গরম লাগছে, মানে বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা। আজকে বৃষ্টি হয়নি তো এই যে ভীষণ গরম লাগছে। এটা দেখ স্কুলের টাইটাকে নিয়ে ওরকম করছে। তো যাই হোক, স্মার্ট বাজারে কী কিনেছি জানো? এমনিই গেছিলাম, কোনো কাজ ছিল না, ভাবলাম ওই কি করব, তো যাই একটুখানি ঘুরে আসি। আর গেলেই তো যেন একটুখানি টুকটাক কেনাকাটা হয়েই যায়। তো মানে শশা নিয়ে এসেছি, শশাটা একটু অফারেই ছিল, সেই কারণেই নিয়ে এসেছি। তো এমনি শশা রয়েছে, জল খাও, একটু জল খাও। এমনি শশা রয়েছে 50 টাকা করে কিলো, আর এই শশাটা আজকে নিল 20 টাকা করে কিলো। ভাবতে পারছি অনেকটাই কম দাম, সেই জন্য 1 কিলো শশা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা দেশলাই, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই যে এই একটা লাইটার দরকার ছিল ঠাকুরের জন্য, তো সেইটা আনতে গেছিলাম। তো এনে দেখলাম, মানে এটা তো আর স্মার্ট বাজারে পাওয়া যায় না, এটা হচ্ছে গিয়ে তোমার অন্য একটা দোকান থেকে নিয়েছি। তো এটা নিয়ে দেখলাম একটুখানি টাইম রয়েছে, তা ভাবলাম যে আর ওই 15-20 মিনিটের জন্য আবার স্মার্ট বাজারে এই বাড়ি চলে আসবো। তো সেই জন্যই স্মার্ট বাজারে গেছি, গিয়ে দেখলাম শশাটার দাম কম আছে, তো একটুখানি শশা নিয়ে নিলাম, 1 কিলো শশা। তো এখন ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তোর বাবাইকে নিয়ে পড়তে বসাবো। কালকে যেহেতু হিন্দি রয়েছে না, মানে মাথায় টেনশান রয়েছে আর কি। সন্ধ্যা হয়েও গেছে, 6:30 বেজে গেছে, তবে বাইরে এখনও না অন্ধকার হয়নি। তো আজকে দিয়ে দেবো, আজকে একটুখানি তাড়াতাড়ি দিয়ে দিই, আজকে আর মানে অন্ধকারের জন্য অপেক্ষা করলাম না। তো সকালে দেখো, যেহেতু ফুলকপিটা করবো, ফুলকপি এনেছে আজ 2 দিন হয়ে গেল, তো কালকে ভাবছি ফুলকপিটা করে ফেলবো, সেই জন্য এখনই কেটে রেখে দিই। ফুলকপি তো কেটে রাখলে নষ্ট হবে না, আলু টালু পরেই কাটবো, শুধু ফুলকপিটা কেটে রেখে দিই। তো খারাপ না, একদম ঠাসা আছে ফুলকপিটা, অদিনের ফুলকপি তো, কালকে দেখি একটুখানি জল ভাপিয়ে ফেলে দিতে হবে। তো এটাকে কেটে নিই। তো এই যে দেখো কেটে নিয়েছি, কেটে রেখে দিলাম, ব্যাস কালকের জন্য এই কাজটা এগিয়ে গেল। আমার চুল টুলের অবস্থা দেখেছে পুরো কীরকম লাগছে। যাই হোক, মোটামুটি যেটুকু কাজ করার করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। আজকে খাওয়া দাওয়ার আগেই করে নিলাম, কারণ বাবাইকে আর বেশি পড়ালাম না, ওর শরীরটা বললাম না এখন মোটামুটি ঠিক আছে, শুধু কাশিটা একটু হালকা রয়েছে, আর মোটামুটি এটা হয়েছে, ঠিক হয়েছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে তারপরে তো শুয়ে পড়বো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।